বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অনেক দিন পর আজকে আমরা সাংগঠনিকভাবে যেভাবে বৈঠক করতে হয় তার একটা সুন্দর একটা সুসংবাদ পেলাম। দারসে হাদিস, দরসে কোরআন, দরসে হাদিস, তারপরে সব কিছু আলহামদুলিল্লাহ। তো সুসংবাদটা হলো, মনে হচ্ছে যে আমরা ইনশা আল্লাহ তাআলা অচিরেই আমাদের এখানে আমরা যারা জমিয়তে আহলে হাদিসের সাথে আমরা সম্পৃক্ত আছি, সম্ভবত ইনশা আল্লাহ তাআলা আমরা বাংলাদেশকে আলোকিত করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের ইলম দ্বারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার বিষয়টি অন্যের জন্যও তুমি প্রয়োগ না করবে। আমরা সৌদি আরবে এসেছি, আমাদের পরবর্তী জীবনটা যেন সচ্ছলতার সাথে অতিবাহিত করতে পারি সেই নিমিত্তে। কিন্তু সৌদি আরব তাওহীদের দেশ, তাওহীদের ভূমিতে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিয়েছেন যে আমরা সৌদি আরবে যতদিন থাকব সৌদি আরবে, এই কয়দিনে যেমনিভাবে আমাদের দুনিয়াবী জীবন যতদিন বেঁচে থাকব, এই জীবনটাকে সুন্দর করার জন্য আমরা সৌদি আরবে প্রয়াস চালিয়ে যাচ্ছি, তেমনিভাবে আখিরাতি জীবন যেন আমাদের জন্য সুন্দর হয়, এই জন্যে আমরা এখানে এসে তাওহীদ শিখছি, আমরা কোরআন শিখছি, রাসূলের সুন্নাহ শিখছি। এমনকি এই শিক্ষা গ্রহণ করার পরবর্তী যে ধাপগুলি, সেটি হলো যা শিক্ষা গ্রহণ করলাম তা যেন আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, তা যেন আমার পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে পারি। আরও এক ধাপ এগিয়ে আমাদের যারা শেখ মাশায়েখ আছেন তারা আমাদেরকে জমিয়ত আহলে হাদিসে সংযুক্ত করে আমাদেরকে একটি মেসেজ দিলেন, তুমি যা শিক্ষা গ্রহণ করলে, তুমি আখিরাতকে সঞ্চয় করতে পারলে, তুমি জান্নাতের পথ তুমি সুগম করার জন্য অর্থ কামাই করতে এসে তুমি যেমনভাবে জান্নাত কামিয়ে গেলে, তুমি যেমন এলেম অর্জন করতে পারলে, তোমরা যদি আমাদের সাংগঠনিকভাবে তোমরা যদি একত্র হও আমাদের সাথে, এখান থেকে যদি শিক্ষা গ্রহণ করো, তাহলে তোমাদের দ্বারা আরও যারা তোমার এলাকাবাসী রয়েছে, তোমার দেশবাসী রয়েছে, তাদেরকে তুমি যেমন আলোকিত হতে পেরেছ, তুমি যেন জান্নাতের পথ তোমার জন্য সুগম করতে পেরেছ, তেমনিভাবে অন্যের জন্য তোমরা এই জান্নাতের পথকে সুগম করার জন্য, আলোকিত করার জন্য, তাদেরকে পথ দেখানোর জন্য তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে তোমার জাতিকে, তোমার এলাকাবাসীকে, এমনকি তোমার সারা বিশ্বকে তোমাদের দ্বারা যেন আলোকিত হয়, তারা যেন জান্নাতের পথ যেন দেখতে পারে, জান্নাতের পথ যেন প্রদর্শিত হয়, এই লক্ষ্যেই আপনাদেরকে তারা একত্রিত করেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শ্রমকে যেন কিয়ামতের দিন মিজানে হাসানায় যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমাদের সর্বশেষ আজকের যে অনুষ্ঠানের পরিচালক ফজিলাতুল শেখ ডক্টর আল হাফেজ সোহেল আহমদ আল মাদানী হাফেজাহুল্লাহ, তিনি আহ্বান করেছেন এবং আমাদের সাথে আজকে আরও যে একটি সুসংবাদ বা আনন্দিত, সেই অনেক দূর থেকে ফজিলাতুল শেখ আলহাজ আফতাব বিন শামসুদ্দিন হাফেজাহুল্লাহ আল মাদানী, তিনিও যে এত দূর থেকে এসেছেন। আমরা জানি তিনি সেদিন বলেছিলেন যে 10টার আগে সেখান থেকে বাড়ানোর আমার কোনোই সম্ভাবনা নেই, কিন্তু আমাদের মহাব্বতে, দিনের মহাব্বতে, জমিয়তের মহাব্বতে তিনি আমাদের ভালোবাসেন,
এই ভালোবাসায় তিনি যে এসেছেন, আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন দুনিয়ায় যেমন আল্লাহ রব্বুল আলমিন তাকে সফলতা দান করেছেন, আখিরাতের জীবনকে যেন তার এবং তার পিতামাতা, তার সন্তান সন্ততি সবাইকে যেন আল্লাহ রব্বুল আলমিন সেভাবে সফলতা দান করেন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি ভাইয়েরা আমার, আমরা এখানে যা শিক্ষা গ্রহণ করলাম, এই শিক্ষা গ্রহণ যেন আমার জাতিকে, আমি যেমন আলোকিত হয়েছি, আমি যেমন জান্নাতের পথ আমি চিনতে পেরেছি, জান্নাতের পথে আমি চলতে শিখেছি, আমরা যেন আমার জাতিকে, আমার দেশে গিয়ে যেন আমি তাদেরকেও যেন এই জান্নাতের পথ যেন দেখাইতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আপনাদের আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। এবং আজকে আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শ্রবণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন এখানে আমরা যেভাবে একত্রিত হলাম, জান্নাতে গিয়েও যেন আমাদের যেন এইভাবে যেন একত্রিত হওয়া তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।